হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম জানাইতেছি সবাইকে অ্যানিমে অ্যাপের আরেকটা এপিসোডে, নতুন এপিসোড। কি অবস্থা, কেমন আছো তোমরা সেটাকে বলে রাখো কমেন্ট সেকশন। অবশ্যই আজকে আমাদের অ্যানিমে অ্যাপের দ্য মেইন টপিক টু ডিসকাস ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ওয়ান অফকোর্স, যে মাদারা হচ্ছে একটা বলদ, or maybe he is the worst villain of Naruto for some reason. I don't think so that's a fact or thing. আমি মনে করি না মাদারা is the worst villain, but আমি এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাদারার যেভাবে লেখা হয়েছে সেটা ক্যারেক্টারের উপর ইনজাস্টিস বলা যেতে পারে টেকনিক্যালি। সেটা মাদারার কোনো দোষ আমি মনে না কইরা কিশিমোটোর একটু দোষ বলবো, অথবা আমি যদি কিশিমোটোর দোষে সরাই রাখি তাহলে বলবো অবশ্যই মাদারা ওয়াজ নট what we treat him like. He was genius, of course. He was one of the greatest shinobi, but he was a fool at the same time. ঠিক আছে, এই ব্যাপারটাতে আমরা ডিসকাস করার আগে আমার নারুটোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে হবে, একটু ব্যাক স্টোরি সম্পর্কে জানতে হবে। তো আমরা শুরু থেকে দেখছি যে মাদারা হচ্ছে দ্য সোল ক্রিয়েটর, যে পারপাস আকাতসুকি আসলে বলা হয় পেইন বানাইছে, বাট ট্রুলি আকাতসুকিরা যে বানাইছে সে হচ্ছে মাদারা উচিহা। মাদারা উচিহা ওয়াজ ম্যানিপুলেটেড বাই ব্ল্যাক জেটসু, সেটা আমরা পড়াইতেছি। বাট দ্য থিং ইজ মাদারা উচিহা মানে সে নিজের উদ্যোগে মূলত আকাতসুকিকে ফর্ম করে। ওবিটো এবং পেইন এই দুইজনের দ্বারাই আসলে মূলত শুরু হয় আসলে পেইন দ্বারা। পেইন আসলে প্রথম আকাতসুকি বানায়, তারপরে সেটা ওবিতো উচিহা যখন পেইনকে ম্যানিপুলেট করে, যেটা মাদারাই বলা যায়। তো তখন হচ্ছে পেইন আকাতসুকির পারপাসকে সরাই দেয় এবং হি গেইনস দ্য রেনেগান, অফকোর্স অল অফ দিস থিং। আমি কি কইতেছি? হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু আরেকটা হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যানিমে অ্যাপ। আজকে আমরা কথা বলবো হচ্ছে মাদারা কেন বেশি ভালো ভিলেন না, একটু বলদ বলা যেতে পারে, সরি টু সে দ্যাট। বাট হ্যাঁ, মাদারা উচিহা কিনা আজকে আমরা একটু কথা বলবো, যে মাদারা উচিহার যে আইডিওলজি বা মাদারা উচিহার যে প্যাথ, তিনি যে পথ অনুসরণ করেছেন বা তার যে উদ্যোগ ছিল, অ্যাট দি এন্ড হি ওয়াজ জাস্ট আ ফুল, একটা বোকা ছিল। দ্যাটস ইট হোয়াট আই এম সেইং। ইয়া, এর পেছনে আমার যুক্তি আছে বলার আগে, মাদারা ফ্যানের আগে এই চরিটা যেও না। আই অলসো লাইক মাদারা, হি ইজ ভেরি কুল ক্যারেক্টার অন এডিটস অফকোর্স, বাট ইন ডেপথ অফ ইট স্টোরি ওয়াইজ তুমি যদি খেয়াল করো তাহলে মাদারা উচিহা ওয়াজ অ্যাকচুয়ালি ফুলড বলা যেতে পারে। তাকে মানুষ ম্যানিপুলেট করছে খুব সহজভাবে, এবং সেই কারণে বলদের মতো হি ওয়েন্ট অ্যাগেনস্ট দ্য হোল শিনোবি ওয়ার্ল্ড অ্যান্ড হি হিমসেলফ ম্যানিপুলেটেড, বিং ম্যানিপুলেটেড বাই ব্ল্যাক জুৎসু ওবিতো উচিহা, যার কারণে একটা আজাইরা ওয়ার হয়েছে দ্যাট অফকোর্স ডিস্ট্রয়েড সো মেনি থিংস। যদিও একটা কনক্লুশন ছিল, বাট ইট ডিস্ট্রয়েড মেনি থিংস দ্যাট ওয়াজ নট সাপোজ টু বি। হ্যাঁ, তো আজকে আমাদের টপিক এটাই যে আমরা মাদারা নিয়ে কথা বলবো। মাদারার এই আইডিওলজি বা মাদারার এই ডিসিশন, এই প্যাথটা বাইসা নেওয়ার ব্যাপারে কথা বলার আগে আমাদের আগে এইটা জানতে হবে যে মাদারা কেন এটা হয়েছে। ভাই, মাদারা এর ব্যাক স্টোরি জানার আগে আমাদের বুঝতে হবে যে মাদারার আগেও হিস্ট্রি আছে। তো মূলত হাগুরোমো এবং ওর ভাই এই দুইজন মিলা কাগোয়েরা সিল করে, ইউনো ভাই, ওটা আমি চাইতেছি না। তো কাগোয়েরা যখন সিল করে তখন কাগোয়া তার একটা রাইখা যে অংশ হিসেবে টু মেক আ ফিউচার প্ল্যান, হি প্ল্যান্ড হারসেলফ, যে সে ব্ল্যাক জেটসুরে রাইখা যায় জাস্ট টু মেক দ্য ফাদার প্ল্যান। ব্ল্যাক জেটসু সারভাইভ করে যখন ওই কাগোয়া সিল হইতেছিল। তো ব্ল্যাক জেটসু যেটা করে, হি ইজ দ্য মেইন গাই অফকোর্স। ব্ল্যাক জেটসু হচ্ছে পুরা হিস্টোরিক্যাল কনটেক্সট আওলায় ফেলায়, যাতে মানুষ কেউ না কেউ এই ব্যাপারটাকে আয়ত্ত কইরা ইনফিনিট সুকুয়োমির কনসেপ্টটাকে বুঝে, যে ইনফিনিট সুকুয়োমি এর কনসেপ্ট যেটা প্রকৃতভাবে ছিল সেইটার কনটেক্সটারে ঘুরায়া একজন ব্যক্তি ফিজিক্যাল ফর্মে যে এটারে একটা ম্যাসিভ রূপ দিতে পারবে, এবং সেই ব্যাপারটা
হয় যখন একটা আপনারা জানেন একটা উচিহা ট্যাবলেট আছে, ওটার কি উচিহা স্টোন ট্যাবলেট যাই বলেন ওটারে, ওইখানে ইনফিনিট সুকিয়োমি সম্পর্কে ধারণা ছিল এবং সেইটা সাধারণত মাদারা পড়ে এবং সেখান থেকে ইনফ্লুয়েন্স হয় এবং তার আইডিওলজি, তার যে হার্ট ব্রেক সে যে মনে করতো টিপিক্যালি, আই ডোন্ট নো ওয়াই, হাসির আমার সাথে রাইভেলরি, অল অফ দ্যাট থিং হ্যাপেন। বাট মূলত ওই ট্যাবলেট, ওই ইনফিনিট সুকুয়োমির যে ব্যাপারটা সেটা মাদারাকে হিট করে। হি ওয়ান্টেড টু ব্রিং পিস ইন দ্য ওয়ার্ল্ড এবং সে চাইছে যে একটা স্বপ্নের মাধ্যমে মানুষের, সে তার মতে ইনফিনিট সুকুয়োমি ইজ লাইক ড্রিম, ইটার্নাল লাইফ, যেখানে সব কিছু নিজের মন মতো পছন্দের মতো হবে, নো সরো, নো বিট্রেয়াল, এনিথিং, ইউ ক্যান কন্ট্রোল দ্যাট অফকোর্স। ওইটা হচ্ছে ইনফিনিট সুকুয়োমির একটা পার্ট। তো এই ব্যাপারটা হচ্ছে ইনফিনিট সুকুয়োমি প্রকৃতভাবে ছিল না, বা এটাকে মিসলিড করছে ব্ল্যাক জেটসু, ওইখানে একটু অল্টার কইরা হিস্টোরিক্যাল কনটেক্সটগুলা। দ্যাটস ওয়াই মাদারা উচিহা ওয়েন্ট অন টু ম্যানিপুলেট জেনারেশন বাই জেনারেশন। ওবিতো উচিহা হচ্ছে তার মেইন একটা পাত্র বলা যেতে পারে, কারণ ওবিতো উচিহার যথেষ্ট কারণ ছিল টু বি দ্যাট হি বিকেম মনস্টার আফটার রিন ইনসিডেন্ট। বাট এই কারণে মাদারা উচিহা, যদিও পরবর্তীতে হি ওয়াজ কিল্ড অফকোর্স, যদিও রেনেগানে পরে আমরা দেখতে পাচ্ছি তাকে রেজারেক্ট করা হয়েছে যদিও, বাট ইয়াস, মাদারা উচিহার মূল প্ল্যান এটাই ছিল যে হি উইল cast Infinite Tsukuyomi. That's why he manipulated Obito Uchiha, created Akatsuki, a formidable force যে টেইল বেসগুলোর একত্রিত করবে এবং সবগুলো টেইল বেস একত্রিত করে ইনফিনিট সুকুয়োমি মূলত ডেভিল ফ্রুট বলো না, কি কইতাছি, হ্যাঁ মানে ডেভিল ফ্রুট বলে, ধরো ওয়ান পিস দেখতেছি তো মাঝে মাঝে আইসা পড়ে, মানে ওই চাকরা ফ্রুট অর সামথিং লাইক দ্যাট, ওই ফুলের মতো যেটা হয়, নামটা ভুলে গেছিলাম। তো ইনফিনিট সুকুয়োমি কাজ করার জন্য ওই 9টা টেইল বেস যে ওদের লাগতো এবং সেই কারণে আমরা দেখতে পারছি পরবর্তীতে মাদারা উচিহা একটা জুবিডারাতে পরিবর্তন হয়, তারপরে হি বিকেম আ ভেরি স্ট্রং, মানে ওর পুরা হাওলায় পাল্টায় যায়, হি বিকেম সামথিং ডিফারেন্ট, ওৎসুকি লেভেলের পাওয়ার হিসাবে ছেলের, যেটা আগে ছিল না। হি ওয়াজ ভেরি স্ট্রং। মাদারা নারুটো সাসুকে দুজন মিলে হারাতে পারতেছিল না, উইথ অল দোজ ব্লেসিংস ফ্রম কি বলে হাগুরুমো যাই বলো, তারপরে হি ওয়াজ টাফ টু বিট। বাট আমরা খুবই, ভাই এটাকে ব্যাড রাইটিং বলবেন না এটাকে কি বলবেন আমি জানি না, বাট থিং হ্যাপেন্ড, ব্ল্যাক জেটসু কেম অ্যারাউন্ড অ্যান্ড আমাদের সাডেনলি একটা স্পয়লার এসে পড়লো, না সরি কি স্পয়লার না, সাডেনলি একটা টার্ন অফ মুভমেন্ট এসে পড়লো যে ব্ল্যাক জেটসু ইজ দ্য রিয়াল কালপ্রিট। ও জাস্ট টুক ওভার দ্য বডি অফ মাদারা উচিহা এবং সেই রেজারেক্ট করলো কাগুয়া, যেটা মেইন প্ল্যান ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা মাদারারে যে কোন লেভেলের ক্লাউন বানাইছে, টু বি রিয়েলি ভেরি অনেস্ট, এটা রাইটিং প্রবলেম কিনা আমি একদমই জানি না, বাট আমার মতে যদি রাইটিং প্রবলেমরে আমরা সাইডে রাখি তাইলে আমি বলবো মাদারা উচিহা যে ক্যারেক্টার ওয়াজ আ ফুল, অ্যাবসলিউটলি, কারণ হি বিলিভড ইন আ টেক্সট বুক অ্যান্ড জাস্ট ওয়েন্ট অন টু চেঞ্জ সামথিং দ্যাট ওয়াজ নেভার দ্য রিয়ালিটি। সে ওই তাতে কোয়েশ্চেন করে নাই যে আমি যেটা নিয়ে ভাবতেছি, আমি যে ইনফিনিট সুকুয়োমি যেটা ভাবতেছি এটা আসলেই সত্য, বা এটা নিয়ে আমার কি আরও ভাবা উচিত কিনা, এটা নিয়ে আমার আরও গবেষণা করা উচিত কিনা। হি নেভার থট অ্যাবাউট দ্যাট, হি ওয়েন্ট অন টু কাস্ট ইনফিনিট সুকুয়োমি জাস্ট টু ফ্যাসিলিটেট দ্যাট হি ওয়ান্টস টু ব্রিং পিস ইন দ্য ওয়ার্ল্ড, আই ডোন্ট নো ওয়াই। বাট সত্যিকারে বল যদি পিস হচ্ছে খুবই খুবই মানে একটা ভুয়া একটা জিনিস। Peace doesn't mean that you are happy all the time. Peace is like you are having the mental stability or something like that. যে তুমি রেডি আসো অনেক ধরনের থ্রো ব্যাক, অনেক ধরনের বাজে সময় পার করার জন্য, এবং ইউ উইল বি ইভেনচুয়ালি গেট ওভার দেম অ্যান্ড বি হ্যাপি ফর আ মোমেন্ট, ফর টাইম বিং, অর সর্ট আউট করার ক্ষমতা। ওই ব্যাপারগুলো হচ্ছে মূল থিম ছিল যেটা নারুটো নিয়ে আসে পিসের সঙ্গে, নারুটো অনুযায়ী। সো ইটস লাইক দ্যাট ভাই, অনেক সমস্যা হবে, you will face numerous problems, you will fail in everything, but the way you come back, the ability to accept the reality, যেটা আসলেই সত্য সেটার অ্যাকসেপ্ট করে নেওয়ার হচ্ছে পিস মতে, আমার মতে। এবং সেই ব্যাপারটা মাদারা উচিহা ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং ডিফারেন্ট, এবং তার আইডিওলজি অ্যাট দি এন্ড অফ দ্য ডে
মূলত একটা ম্যানিপুলেটেড জিনিস ছিল, যেটা অবশেষে তার পরিণামে একদমই ফ্রুটফুল ছিল না, খুবই অসম্মানজনক বলতে পারি এটারে আমরা। এবং ওই মোমেন্টটাতে মাদার উচিহা এত কুল এবং কাম ক্যারেক্টার যে ভাই দুনিয়া জগৎ উড়াই দিছিল প্রায় মোটামুটি হাসিরামা বাদে। বাট ওই সময়টাতে আমরা বুঝতে পারছি যে হাউ ব্যাডলি ম্যানিপুলেটেড অর কতটা বাজেভাবে লেখা ক্যারেক্টার ছিল মাদারা এট দি এন্ড বলতেছি। কারণ এই মোমেন্টটাতে আমরা জানতামই না কাগুয়াকে, কারণ কাগুয়া আমরা চিনতামই না ভালো কইরা, মানে খুব একটা ব্যাক স্টোরি দেখায় আমাদের ফিট করা হয়েছে খুব লাস্টের দিকে। বাট মাদারা উচিহা ওয়াজ দ্য ওয়ান যেটা আমরা ফাইনাল ভিলেন হিসেবে দেখতেছিলাম। এটা পারসেপশনের অনেক ভুল হতে পারে। যেমন মাদারা উচিহা আমরা দেখতেছিলাম কি যে হি ইজ দ্য ফাইনাল ভিলেন, উই হ্যাভ টু ডিফিট হিম। একদম অনেক আগে থেকে মাদারা উচিহার মানে টুকটাক কি বলে ফোর শ্যাডোয়িং আমরা দেখতেছিলাম। শিপুডনের শুরু থেকেই তো মাদারার ফোর শ্যাডোয়িং চলতেছিল, ইফ ইউ নো। এবং ক্লাসিকেও কিছু ফোরশেডিং আছে, রিসার্চ করলে বুঝতে পারবা। সো সেই ব্যাপার থেকে আমরা বুঝতেছিলাম যে মাদারা ওয়াজ দ্য ফাইনাল ওয়ান। বাট একদম শেষে যায় ফোর্থ ব্রেথ নিনজা ওয়ারের যখন শেষে যায় আমরা দেখি যে এরকম একটা বাজে পরিণতি হয়েছে মাদারার সাথে, এবং হি ওয়াজ লিটারালি ডুমড বাই দ্যাম অ্যান্ড বাই ব্ল্যাক জাসওয়ান কাগুয়া। তখন ব্যাপারটা একদমই হজম করার ছিল না। কাগুয়ারা হয়তো কেউ হেট করে না বিকজ শি ইজ আ মমি অফকোর্স, বাট we don't love him of course, বাট আমরা দেখতে পারি যে নারুটোর বেশিরভাগ ভিলেনরা পছন্দ করি উইদাউট হিরোজেন বলে ডানজো। বেশিরভাগ নারুটো ক্যারেক্টারের ভিলেনগুলোর আমরা খুব একটা বাজে চোখে দেখি না, মানে তাদের ইন্টেনশনের কারণে। বাট মাদারা উচিহা ওয়াজ আ ট্রু ভিলেন আমি যদি বলি, কারণ হি ওয়াজ দ্য ওয়ান হু ক্যান নট বি ম্যানিপুলেটেড, মানে উইথ নারুটোজ ওয়ার্ডস, বাট হি ওয়াজ ম্যানিপুলেটেড উইদাউট ইভেন নোয়িং। ভাই সে জানতো না সে ম্যানিপুলেটেড হয়েছে, জাস্ট বাই আ ব্ল্যাক জেটসু, বাই হিস্টোরিক্যাল কনটেক্সট, যেটা সে মনে করছে সত্য, বাট আসলে সেটা সত্য ছিল না। এবং এইভাবে আমার মনে হয়েছে যে মাদারা হ্যাজ এ ক্যারেক্টার এট দি এন্ড হি ইজ ভেরি কুল অফকোর্স। আমার মনে হয় পটেন্সিয়ালি হি কুড বি দ্য বেস্ট ভিলেন অফ অল টাইম ইন অ্যানিমে হিস্ট্রি। যদি তার এন্ডিংটাকে আরও বেশি প্রায়োরিটাইজ করা হইতো তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরও সুন্দর হইতো। আমার মনে হয় মাদারারে আরও মানুষ সম্মানের সাথে দেখতো, আমার মতো লোক এত অসম্মান করতো না। রাইট নাও আমি মাদারাকে খুব একটা বেশি সম্মানের চোখে দেখি না, বাট ইয়া আই লাভ হিম, অ্যাপ্রিসিয়েট হিম অ্যাজ এ ক্যারেক্টার। হি ইজ ভেরি কুল, ড্যাম কুল, ইউনো। উইদাউট ওর আইডিওলজির কথা যদি বাদ দিই, অ্যাজ আ শিনোবি, অ্যাজ আ ফাইটার, মাদারা উচিহা ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, if not the greatest, without having extra powers. আমার মনে হয় হাসিরামা, মাদারা, মিনাটো এসব র পাওয়ার, র ট্যালেন্ট এসব খুব কম থাকে। সেই ব্যাপারগুলো যদি চিন্তা করি, সাসকেকেও র ট্যালেন্টই বলা যেতে পারে। নারুটো ওয়াজ নট র ট্যালেন্ট, নারুটোর র ট্যালেন্ট অন্যদিকে। কুরামা ইজ লাইক a boost for him, but Naruto is not the Naruto we see right now without Kurama. একটু অন্যরকম নারুটো আমরা দেখতাম, যেটা এখন ও আছে বর্তমানে, যেটা বরুটোতে যদিও পাওয়ার চলে গেছে। যারা স্পয়লার দিয়া লাভ নাই, আই ডোন্ট থিঙ্ক সো মানুষ খুব একটা দেখে বরুটো, বাট আই ওয়ান্ট ইউ গাইজ টু ওয়াচ বরুটো, লাভ নট ওয়াচ, রিড বরুটো, স্পেশালি টু ব্লু বোর্টেক্স পড়া উচিত, ওইখানে ভালো একটা জিনিস দেখা যাবে ব্যাপারটা। বাট হ্যাঁ, ওভারঅল এভরিথিং বিবেচনা করলে মাদারা ইজ ভেরি রেসপেক্টেড উইদাউট ভাই কিপিং অল দ্য বাজে থিংস অ্যাসাইড ইন, মানে ওর ব্যাপারে, ওর আইডিওলজি নিয়ে, ওর ম্যানিপুলেটেড আইডিওলজি ইফ আই সে প্রিসাইজলি, ওইটা বাদ দিয়া মানুষজন মাদারারে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। আই থিঙ্ক দ্যাটস ওকে টু ডু দ্যাট, আমার খুব একটা সমস্যা নাই সেটা নিয়ে। ইউ ক্যান রেসপেক্ট অ্যান্ড স্টিল লাভ মাদারা, আই অলসো লাভ মাদারা, ডোন্ট থিঙ্ক দ্যাট। বাট হ্যাঁ, এটা না ইম্পর্টেন্ট কথা ছিল, এর একটা ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল, যেটা আমার বলা অ্যানিমে অ্যাপের একটা এপিসোডে আমার ম্যানিফেস্টেশন ছিল যে আমি মাদারের কথা বলবো, যে আমি মাদারের ইন্টেনশন, তার পরিণতি এবং তার আইডিওলজি নিয়ে কিছু কোয়েশ্চেন করবো, এবং হাউ আই থিঙ্ক হি ইজ নট দ্য বেস্ট ক্যারেক্টার এন্ডিং ওয়াইজ, রিটেন ওয়াইজ বলবো যদি, তাহলে আমার মনে হয় মানুষ যে ওনার একদম চড়ায় দেয় একদম উপরে, হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ভিলেন, হি ইজ নট সাকসেসফুল অ্যাট অল ইন হিজ লাইফ, আমার মনে হয়। দ্যাটস অন মাই সাইড। অনেক কথা বললাম রাইট অ্যানিমে অ্যাপের এপিসোডে, দেখাবো অন্য এপিসোডে অবশ্যই।
সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটারে, লাইক করে দিয়েন। উই উইল সি ইন দ্য নেক্সট টাইম। এবং হ্যাঁ, লেটস মিট অ্যাগেন, বাই।